একদিন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন পেলেন কেউ তাকে আল্লাহর পথে কোরবানির আদেশ দিচ্ছেন। স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অনেক চিন্তাভাবনা করে তিনি পরের দিনই বেশ কিছু উট আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিলেন। পরের রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন কেউ একজন তাকে বারবার আল্লাহর উদ্দেশ্যে কোরবানির আদেশ দিচ্ছেন। তিনি ঠিক পরের দিনই আবারও 200 উট কোরবানি দিলেন। তৃতীয় রাতে তিনি আবারও একই স্বপ্ন দেখলেন এবং পরের দিন আবারও তিনি 200 উট কোরবানি দিলেন। এবারে চতুর্থ রাতে তিনি আবার স্বপ্নাদেশ পেলেন কেউ তাকে আল্লাহর পথে তার সন্তানকে কোরবানি দিতে বলছেন। স্বপ্ন দেখে হযরত ইব্রাহিম তার বুদ্ধি ক্ষয়ে বসলেন, কারণ তার ছেলে বলতে ইসমাইল ছাড়া আর কেউ ছিল না এবং তার সন্তান ছিল তার খুবই প্রিয়। আর তার সেই সন্তান তার নির্বাসিত মাতা বিবি হাজেরার কাছে থাকতেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে তেমন সম্পর্ক রাখতেন না, কিন্তু তিনি স্বপ্নে পাওয়া আদেশ কিভাবে কার্যকর করবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবে তিনি তার স্ত্রী বিবি সারার সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করলেন এবং অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তিনি একটি ছুরি ও কিছু রশি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কা পৌঁছে তিনি তার স্ত্রী হাজারার ওখানে বিশ্রাম নিলেন এবং কিছু সময় পর তার স্ত্রীকে বললেন তিনি তার ছেলে ইসমাইলকে নিয়ে এক দাওয়াতে যাবেন, তাই তার সন্তানকে ভালো পোশাক পরিয়ে আতর ও গোলাপ দিয়ে সাজিয়ে দিতে বললেন। এই শুনে তার স্ত্রী হাজারা খুশি হয়ে মনে মনে ভাবলেন এবার হয়তো পিতা পুত্রের মধ্যে দূরত্ব কমে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ছিলেন ফুটফুটে সুন্দর, আর তখন তার বয়স ছিল মাত্র 9 বছর। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্বপ্নাদেশ পালন করার উদ্দেশ্যে তার পুত্রকে নিয়ে রওনা হলেন। আর অন্যদিকে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে হযরত ইব্রাহিমের স্ত্রী হাজারার কাছে এসে জিজ্ঞাসা করছেন, আপনার পুত্র কোথায়? এর উত্তরে হাজরা বললেন তার পিতার সাথে দাওয়াতে গেছেন। এই বলতেই শয়তান তাকে বলতে লাগলো, না, ইব্রাহিম মিথ্যে কথা বলে তোমার পুত্রকে নিয়ে গেছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে। শয়তানের কথা বিবি হাজারা কানে না নিয়ে তিনি বললেন, যদি আল্লাহ আমার পুত্রের কোরবানি স্বীকার করে নেন তবে আলহামদুলিল্লাহ, এতে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন বিবি হাজারার কাছে সুবিধা করে উঠতে না পারল, তখন সে ইসমাইলের পিছু নিল এবং তাকে পিছু ডেকে বলতে লাগলো, তুমি যেও না, তোমার বাবা তোমাকে ইসলামের দেওয়া কোরবানির আদেশ পালন করতে নিয়ে যাচ্ছেন, আর একটু পরেই তার গলায় ছুরি চালিয়ে তাকে কোরবানি দেওয়া হবে। ইসমাইল আলাইহিসসালাম শয়তানের প্ররোচনায় কান দিলেন না এবং শয়তানকে বললেন, আল্লাহ যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তাহলে আমি ধন্য হয়ে যাব, এতে আপত্তির কোনো কারণ নেই। এরপর তিনি তার পিতাকে বললেন, কেউ তার পিছন থেকে ডেকে বলছেন তাকে কোরবানির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তখন তার পিতা বললেন, এই সবই শয়তানের কুমন্ত্রণা, তাই তুমি শয়তানের প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। পিতার আদেশ মতো পুত্র ইসমাইল পাথর নিক্ষেপ করলেন। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত ও সুন্নতি হিসেবে গণ্য করা হয়েছে। হযরত আলাইহিসসালাম এক নির্জন স্থানে এসে থামলেন এবং স্বপ্নে পাওয়া কোরবানির কথা তার পুত্রকে জানালেন। পিতার কাছে এই কথা শুনে তিনি আল্লাহকে শুকরিয়া আদায় করলেন এবং মনে মনে ভাবলেন আল্লাহ তার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। ইসমাইল তার পিতাকে আল্লাহর আদেশ পালন করার জন্য দ্রুত কাজ আরম্ভ করতে বললেন, কিন্তু নিজের সন্তানকে কোরবানি দেওয়ার কথা ভেবে পিতার মন বিচলিত হয়ে উঠল। সেই সময় পিতার মনে সাহস জোগাতে পুত্র ইসমাইল বললেন, আপনি আমার হাত পা বেঁধে নিন, আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে দিন, যেন আপনি সরাসরি আমার মুখ দেখতে না পারেন। তারপর আমার গলায় ছুরি চালান। ইসমাইল তার পিতাকে আরও জানালেন যে রক্তে ভেজা কাপড় যাতে তার মার কাছে পৌঁছে দেওয়া হয়, কারণ তার মা যেন তার একমাত্র পুত্রের আল্লাহর আদেশে পাওয়া কোরবানিতে খুশি থাকেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা মতো তাকে কাত করে শুয়ে বিসমিল্লাহ বলে তার গলায় ছুরি চালনা করলেন, কিন্তু এতে তার পুত্রের গলায় একটুও কিছু হলো না। তখন ইসমাইল তার পিতাকে বললেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে জবাই করার কাজ খুবই কঠিন কাজ। এই কাজ সম্পূর্ণ করতে হলে তার পিতাকে তিনি চোখে কাপড় বেঁধে নিতে বললেন। পিতা ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের পরামর্শ অনুযায়ী তাই করলেন, চোখে কাপড় বেঁধে নিলেন এবং বিসমিল্লাহ বলে আবারও ছুরি চালালেন। আল্লাহ তার পরীক্ষায় খুশি হলেন এবং পরীর মারফত আনা এক দুম্বাকে ইসমাইল আলাইহিসসালামের জায়গায় শুইয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাইয়ের কাজ সম্পন্ন করেছেন ভেবে যখনই চোখ খুলেছেন তিনি দেখতে পারলেন ইসমাইল সুস্থ অবস্থায় দাঁড়িয়ে এবং তার জায়গায় একটি দুম্বাকে তিনি জবাই করেছেন। এই বাস্তব অভিজ্ঞতায় তিনি যেন হতবাক হয়ে গেছিলেন। কিছু পরেই পিতা পুত্র দুজন দুজনকে জড়িয়ে ধরলেন এবং আল্লাহর কাছে শুকরানা নামাজ পড়ার জন্য তৈরি হলেন এবং তার নামাজে সাড়া দিয়ে আল্লাহ তাআলা তার কাছে এসে বললেন,
হে আল্লাহ তাআলার দোস্ত, তুমি তোমার পরীক্ষায় সফল হয়েছ। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির ক্ষেত্র বদল করে এক দুম্বার কোরবানির দ্বারা আপনাকে পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরও যা দেবার তা পরকালের জন্য রইল। এবং এও বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার কৃতজাত বান্দাদের মধ্যে অন্যতম থাকবেন। এই শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে তার পুত্রকে নিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন এবং স্ত্রীর নিকট পৌঁছে সব ঘটনা খুলে বললেন। তখন তার স্ত্রী আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, 500 লাইকের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে।